আপনি কোন ধরনের অর্থনৈতিক নীতিমালা গ্রহণ করতেছেন, সেইখানে আপনি দুর্বৃত্তায়িত অর্থনীতি, দুর্বৃত্তায়িত রাজনীতি প্রশ্রয় পাচ্ছে কিনা, লুটপাটের ধারা আপনি অব্যাহত রাখছেন কিনা, আপনি অনপর্জিত আয় বা লুটেরা আয় সেটা বিদেশে পাচারের সুযোগ পাচ্ছে কিনা, বা বাংলাদেশে সেটা আপনি ভোগ করার স্বাধীনতা পাচ্ছেন কিনা, এই প্রশ্নগুলোর যদি মীমাংসা না করতে পারি, তাহলে দেখবেন অনিবার্যভাবে এই দুর্নীতির ধারা অব্যাহত থাকবে। আমাদের এই হচ্ছে মানে ফান্ডামেন্টাল জায়গাটা। আমি প্রসঙ্গক্রমে বলি, এইটাও আমি বললাম যে কথাগুলো হয়তো বলি না আজকে, আমি একটু প্রভুক্ত হয়তো বলছি, যে এইবারের অভ্যুত্থানের পরে আমাদের সাথে তো বিএনপির অনেক নেতৃবৃন্দের সাথে কথা হয়েছিল, বিশেষ করে আমি ওনাকে কোট করছি, ওনার সাথে আমার কথা হয়েছিল যখন একদিন একটু জাস্ট পারস্পরিক এই লোকজনের মধ্যেই আর কি। তো উনি যেমন দুইটা পয়েন্ট আমাকে বলছিলেন যে দেখেন আমাদের তো বয়স হয়ে গেছে, ডেমোক্রেসি কিভাবে সাস্টেনেবল করা যায় এটা একটু বিবেচনা করা দরকার। এবং আমারও বললেন যে দেখেন আমরা তো মুক্তবাজারই করব, কিন্তু মুক্তবাজারের মধ্যে একটু সোশ্যাল ওয়েলফেয়ার ধারা কি করা যায় সেই চেষ্টা করো। আমি বলছিলাম যে আপনারা কি ভাবছেন এই রকমের। এখন আমার বক্তব্য হচ্ছে এই জন্য একজন ব্যক্তি ভাবলে তো হবে না, পুরো ওই দলটা, আমি দলের কথা বলছি কিন্তু সরকার আগে বলছি না, দলটি এটা ভাবে কিনা, ভাবলে দলের মধ্যে সেই ধরনের জাগরণ আছে কিনা, তারপরেই তারা যে ক্ষমতায় আছে সেইখানে তারা এটা পরিচালনা করার কাজটা করছে কিনা। তা সেইটা যদি করতে পারে তাহলে এইবার বলি ফখরুল ভাইয়ের এই আক্ষেপটা তো আমরা তো 5 মাস পরে শুনতে চাই না, বরঞ্চ খুশি হতাম যদি এটা শুনতে পারতাম যে যা ছিল আমরা কিছুটা হলেও কমানোর দিকে যাচ্ছি এবং আগামীতে এটা আমাদের মানে কি বলবো যে আমরা এটাকে থাকতে দেব না। এবং আমরাও উনি ওনার ভাষায় বলুক যে আমাদের প্রধানমন্ত্রী তিনি পরিবর্তিত হয়ে যেমন করছে, আসেন আমার দল আগে করি, নিজের লোকজনগুলো করি, আমার এমপি মন্ত্রীরা করি এবং তারপরে অন্যরা হন।